শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, যে মহান রব্বুল আলমিন আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর বালা মুসিবত থেকে দূরে রেখে এখনও সঠিকভাবে যিনি জীবনযাপন করার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের শেষ নবী, সারা বিশ্বের নবী, রহমাতুল্লিল আলামিন, আনিসুল গরবিন, বিশ্ববিখ্যাত মনীষী, মানুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি জাহেলদেরকে মানুষ রূপে রূপান্তরিত করেছিলেন, এমন সময়ে যিনি মক্কার বুকে এসেছিলেন যখন মানুষ মারামারি, দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল, ঠিক সেই সময় যে ব্যক্তিকে আল্লাহ পাঠিয়ে তাদেরকে মানুষ করেছিলেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা বর্তমান সময় সিচুয়েশনকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত দুই জুম্মায় আমি আলোচনা রেখেছিলাম লোকমান, উনি ওনার সন্তানকে যে ওসিয়াত করেছিলেন, 9টা ওসিয়াতের মধ্যে গত 3 জুম্মার মাথায় আমি বলেছিলাম শিরিক সম্পর্কে আলোচনা করেছিলাম। এই জুম্মা তার আগের জুম্মায় আলোচনা করেছিলাম। লোকমান উনি বলেছিলেন যে বেটা, তুমি পৃথিবীতে কোথাও কোনো অন্যায় কাজ করবে না। ইয়া বোনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতে মিন খরতালিন, এই আয়াতের ব্যাখ্যা আমি করেছিলাম। একদম অনুপরমাণু, ছোট থেকে ছোট যদি কোনো গুনাহ করো, আকাশের নিচে, জমিনের উপরে, পাহাড়ের ভিতরে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে সামনে নিয়ে আসবেন। এই পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম। তৃতীয় ওসিয়ত লোকমান উনি মনে করছেন ওয়ামুর বিসসালাহ, তুমি নামাজ কায়েম করবে। দ্বিতীয় ওসিয়াত, যেটা এর আগের জুম্মায় আমি আলোচনা করেছিলাম, যে তুমি যেখানেই অন্যায় করো না কেন আল্লাহ সেটাকে সামনে নিয়ে আসবেন। এর উপরে আমাদের কতটা আমল আছে? তুমি যেখানেই কোনো অন্যায় করো না কেন আল্লাহ সেটাকে সামনে নিয়ে আসবেন। আল্লাহ সিসি ক্যামেরায় সেটাকে ধরা হচ্ছে। আল্লাহর যেটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে তোমার এই কর্মগুলো ডাউনলোড করা হচ্ছে, হাসরের মাঠে সেই ভিডিওগুলো ছাড়া হবে। এর উপরে আমাদের কতটা আমল আছে? যারা মাথা নিচু করে আসে মাথাটা উঠাতে হবে। এই 2 জুম্মা আগে যে বক্তব্যটা শুনেছিলাম, কোনো জায়গায় যদি কোনো অপরাধ করি আল্লাহ সেটা সিসি ক্যামেরার মাধ্যমে, আল্লাহর ক্যামেরা আরও উন্নত মানের, তার মাধ্যমে রেকর্ডিং করে রাখবেন, আমাদেরকে দেখাবেন। পৃথিবীতে আমরা যখন জুলুম করি, অত্যাচার করি, কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি, যে কোনো বিষয় দিক থেকে হতে পারে, আপনি এটা ভাববেন না যে আমি এখানে কিছু করে অনেক বড় সাফল্য পেয়েছি। এটা আপনার ভুল ধারণা। সে যে কোনো বিষয় হতে পারে। কোনো মানুষকে ঠকিয়ে যদি আপনি মনে করেন যে আপনি অনেক বড় হয়ে গেছেন, এটা আপনার ভুল ধারণা। প্রত্যেকটা জিনিস আল্লাহর রেকর্ডিংয়ে রেকর্ড করা হচ্ছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে ওই যে চৌপাই জন্তুগুলো, যেসব চৌপাই জন্তুর শিং দেখাচ্ছে 2টো ছাগল, একটা ছাগলের আল্লাহ বড় শিং দিয়েছে, আর একটা ছাগলের শিং ছোট, শিং নেই। এই শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুতা মারে, আল্লাহ বলছেন যে হাসরের মাঠে ওই যার শিং নেই সেই ছাগলটা হাসরের মাঠে উঠবে। সে বলবে যে আল্লাহ আমাকে দুনিয়ায় গুঁতো মেরেছিল, আল্লাহর সঙ্গে সঙ্গে এর শিং করে দেবে, ওর শিং বিহীন করে দেবে। এই শিংওয়ালা ছাগল ওখানে গুতিয়ে নিয়ে ওকে শোধ করে দেবে।
তাহলে পশুর বেলায় যদি হয়, একটা পশু যদি সামান্য এইভাবে গুতাগুতি করে কম বেশি হয়ে যায়, তার বিচারটা পর্যন্ত যদি হাসরের মাঠে হয়, আর আমি আপনি যদি কোনো মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, আমাদের বিষয়টা কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি পৃথিবীতে শুধুমাত্র 1 বিঘে জমি যদি আল ঠেলে নেয়, অন্যায়ভাবে কোনো মানুষের যদি 1 বিঘে জমি যদি নিজের কাছে নিয়ে নেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সপ্তম জমিন ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তোমার তো যা জমি ছিল সেটা নিয়ে হয়নি, তুমি মানুষের 1 বিঘে জমি বেশি করে নিয়েছিলে, আজকে তুমি কত জমিন নেবে নাও, সেই জমিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। জমিন নিয়ে তুমি এবার কোথায় যাবে, যাও। তাহলে 1 বিঘে জমিনের কথা যদি হাদিসে আসে, 1 বিঘে জমিন যদি কেউ বেশি করে নেয়, হাসরের মাঠে যদি তাকে সপ্তম জমিন কাঁধে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আরও অপরাধ যদি আমরা করি, সেগুলো কিভাবে দেখানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, যারা জুলুম করে ওমা আলিজ জালিমিনা মিন আনসার, তাদের হাসরের মাঠে কোনো সাহায্যকারী হবে না। আপনি যদি কোনো মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, হাসরের মাঠে গিয়ে কোনো রকম সাহায্য আপনার কোনো দিক থেকে আসবে না, এটা মাথায় রাখতে হবে। কোনো রকম কোনো সাহায্য আল্লাহর তরফ থেকে কোনো তরফ থেকে আপনার কাছে আসবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে অনেকেই আমরা এই এখন বিশেষ করে কিছু কিছু এই ভিডিওগুলো দেখায়, এখান থেকেও কিছু কিছু শিক্ষণীয় জিনিস থাকে, যা ওদিকে আমি যাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা এইভাবে সামনে বসে আছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ক্বালা আতাদরুনা মা মুফলিস, ও আমার সাহাবা, তোমরা বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব মানুষকে, তোমরা বলো তোমাদের মধ্যে সবচেয়ে অভাবী মানুষকে। আমিও যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা একই রূপভাবে উত্তর দেবেন, যার পৃথিবীতে অর্থ কড়ি নেই, ভালো ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, দিন আনা দিন খাওয়া, এমন ব্যক্তিদেরকে আমরা চিহ্নিত করব, তারাই গরিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ উত্থিত হবে, বেসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতিউ, তারা নামাজের মতো, রোজার মতো, যাকাতের মতো বিরাট বিরাট নেকি নিয়ে তারা হাসরের মাঠে উত্থিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই সব মানুষ যখন নামাজের নেকি দেখবে, যাকাতের নেকি দেখবে, সিয়ামের নেকি দেখবে, তারা মনে আনন্দে উৎফুল্ল হবে। অপর দিকে দেখা যাবে কলা ইয়াতিহে, তারা অপর দিকে দেখা যাবে হাজা উখেজা কাজাফা, সে কাউকে গালি দিয়ে এসেছে, হাজা সাফা কাদামা, কাউকে খুন করে এসেছে, হাজা কাজাফা, সে কাউকে অপবাদ দিয়ে এসেছে, হাজা জারাবা, সে কাউকে মেরে এসেছে। হাজা মিন হাসানাতিহি ফাইন কুনিয়াত হাসানাতুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে এর এই নেক আমল থেকে যার উপর অত্যাচার করেছে, এর এই নেকিগুলো তাদেরকে দেওয়া হবে। কবলা আইয়ুকজামা আলাইহি আখযা মিন খতায়াহুম, এইভাবে দাবি করতে করতে যদি দাবিদার বেশি হয়ে যায়, তার নেক আমল যদি হয়ে যায়, এই গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সঙ্গে সঙ্গে তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। বুঝতে পারেননি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কিছু মানুষ হাসরের মাঠে উত্থিত হবে, যাদের নামাজ, সিয়াম, যাকাত এইরকম অনেক নেকি নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, অনেক নেকির মালিক। কিন্তু সেই ব্যক্তি যখন জান্নাতের দিকে যেতে থাকবে, কিছু মানুষ আসবে যে, আল্লাহ, এ জান্নাতে যাবে কেমন করে? কেন? এ তো আমার দুনিয়ায় অপবাদ দিয়েছিল, আমার অপবাদ দিয়েছিল, আমি যে কাজের কাজী নয় সেই কাজের কাজী আমাকে বানিয়েছিল। আমি দুনিয়ায় কোনো অপরাধ করিনি, মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল। এই নামাজ, রোজা, জাকাতের যদি 100 নেকি থাকে, তাহলে বলবে, আচ্ছা ঠিক আছে, এর জন্য 50 নেকি ওকে দিয়ে দে। আপনার হাতে থাকলো 50 নেকি, কথার কথা এটা, হাতে থাকলো 50 নেকি, আপনি 50 নেকি নিয়েও আপনি উৎফুল্লে আছেন। এমন সময় একজন এসে বলবে, আল্লাহ, হাজা জারাবা, এর গায়ে শক্তি ছিল, এ তো হাসরের মাঠে আমাকে কি করেছিল, আমাকে দুনিয়ায় আমাকে মেরেছিল। আল্লাহ সব জানে, কিন্তু একে সামনে এনে আবার কিভাবে টেনে নেবে দেখেন। হাজা জারাবা বলে, আমাকে মেরেছিল, আচ্ছা মারার জন্য 30 নেকি কেটে নে, থাকে 20। আবার একজন ব্যক্তি এসে বলল, হাজা সাফা কাদামা, আমাকে খুন করেছিল, খুন করার জন্য তো 40 নেকি লাগবে, তাহলে 40 নেকি দিতে গেলে হাতে বাকি আছে মাত্র 20 নেকি, আর 20 কোথা থেকে দেবে? এই 20 বলা হয়েছে, ওই পক্ষের 20টা গোনা এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
সুম্মা ফাতুরিয়া তালাইয়া সুম্মা ফাতুরিয়া ফিন্নার, সঙ্গে সঙ্গে দেখাবে নেকি সব নিঃশেষ, নেকি সব শেষ হয়ে গেছে, গুনাহ তার ঘাড়ে চেপে গেছে। ফাতুরিয়া তালাইয়া সুম্মা তুরিয়া ফিন্নার, সঙ্গে সঙ্গে তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আমি আপনি যদি ছোটোখাটো ভালো কাজ করে আবার যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকি, তাহলে এই ভালো কাজের নেকিটা যা হবে, খারাপ কাজ যেগুলো করছি এগুলো আবার এসে আমাদের ঘাড়ে চেপে যাবে। আমরা যেখানেই অন্যায় করি না কেন, হতে পারে সেটা রাতের অন্ধকার, দিন দুপুরে, নির্জন জায়গায়। আমি আগের দিন বলেছিলাম যে আল্লাহ এই লোকমান উনি সন্তানকে বলছেন যে সন্তান তুমি যেখানেই করো না কেন, হতে পারে সেটা পাহাড়ের গুহায়, হতে পারে আসমানের নিচে এমন জায়গায় পৃথিবীর কেউ জানে না, হতে পারে জমিনের উপরে এমন জায়গায় কোনো মানুষ নেই, ইয়াতি বিহাল্লাহ, তুমি যেটাই করবে না কেন সেটাই আল্লাহ সামনে নিয়ে আসবেন। অর্থাৎ জ্বলন্ত প্রমাণে হাদিস, আপনি যেটাই করবেন না কেন এই যে দাবিদারগুলো আপনার সামনে চলে আসবে। আরে তাদের দাবি ফোরানোর আগেই যদি আপনার নেক আমল ফুরিয়ে যায়, তাহলে তাদের গুনাহকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিয়া ফিন্নার, সঙ্গে সঙ্গে আপনাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। অনেকেই বলি যে জাহান্নামে না হয় একটু গেলাম, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ কিছুদিন পরের থেকে জাহান্নামের রমজান মাস আসলে তার আগে জাহান্নামের কিছু আলোচনা করব, কয়েক জমা ইনশাআল্লাহ তাআলা। জাহান্নাম কত বড় জিনিস, জাহান্নাম কত ভয়ঙ্কর জিনিস আলোচনা শুনেই বোঝা যাবে। না হয় কিছুদিন জাহান্নামে যাবো এই কথাটা যারা বলে তারা এই মানে হাদিসগুলো শুনলেই বুঝতে পারবেন। সার কথা যেটা বলতে চেয়েছি, জুলুম, অত্যাচার, যেখানে যেভাবে যা কিছু করে না কেন, এতটুকু মাথায় রাখতে হবে, দুইজন ফেরেশতা আমাকে দেখছে, হাসরের মাঠে আমাকে দেখানো হবে। সেদিন আজকের হয়তো আমি যে জুলুমগুলো করলাম, অত্যাচার করলাম, মানুষ আমাকে দেখতে পেল না, মানুষের বিচারের আমি আওতায় আসলাম না, কাল কিয়ামতের মাঠে যখন ক্যামেরায় দেখা হবে তখন আপনি লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামে যাবেন। যে কোনো বিষয়ে কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে না। কেউ যদি মনে করেন যে আপনার উপরে জুলুম করেছে, আপনি হয়ে গেলেন মাজলুম। মাজলুম, পৃথিবীর মানুষ যদি আপনার বিচার না করে, আপনি বিচার আল্লাহর কাছে দেন। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। তিনটে জায়গায় দোয়ার কোনো থাকে না, স্তর থাকে না। এক, তার মধ্যে অন্যতম হচ্ছে মাজলুম। আপনার উপরে যে জুলুম করছে, আপনি বুঝতে পারছেন যে আমার উপরে জুলুম করছে, আমার উপরে জুলুম হচ্ছে, পৃথিবীর মানুষকে বিচার করছেন, আপনি বিচারটা আল্লাহর কাছে দেন। যেটাই বদদোয়া দেবেন না, পারলে ক্ষমা করবেন, তবে যেটা বলবেন সেটা কিন্তু খেটে যাবে। আর যারা জুলুম করছেন তারা সাবধান হবেন, কোনো মজলুম যেন আপনার বদদোয়া না করে। তার কারণ মজলুম যদি আপনার উপরে বদদোয়া করে দেয়, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, আজ হোক কাল হোক সে বদদোয়া লেগে যাবেই যাবে, এটা মাথায় রাখতে হবে। আসুন, লোকমান উনি ওনার সন্তানকে তৃতীয় ওসিয়াত যেটা করলেন সেটা কি, যে ওয়ামুর আহলাকা বিসসালাহ, হে আমার সন্তান তুমি নামাজ পড়বে, নামাজ পড়বে, তুমি নামাজ পড়বে। তৃতীয় নম্বর ওসিয়াত হচ্ছে নামাজ। প্রথম নম্বর ওসিয়াত কি, তুমি শিরিক করবে না। দ্বিতীয় নম্বর, তুমি কোনো খারাপ কাজ করবে না, গুনাহ করবে না, কোথাও করবে না। আর তৃতীয় নম্বর ওসিয়াত করছে তুমি নামাজ পড়বে। নামাজ সম্পর্কে এর আগে অনেক আলোচনা শুনেছি, এখনও অনেক মুরব্বী মানুষ আছে। কিছুদিন আগে আলোচনা শুনছিলাম, একজন উনি আলোচনা করছিলেন, এবং আমারও বক্তব্য এটাই, সমাজের যারা দায়িত্বশীল আছেন, মসজিদ কমিটি বা যারা মুসল্লি বা যারা দায়িত্বশীল, একটু যদি কঠোরতা অবলম্বন না করেন, এ সমাজ এই যেভাবে যাচ্ছে এইভাবেই যাবে। আমাদের সমস্যাটা কি জানেন, যখনই কোনো ওই বেনামাজি মারা যায়, ইমাম সাহেব যাবে না, এইবার তখন বিভিন্ন পক্ষ বিপক্ষের লোক হয়ে যায়। কেন আসবে না ইমাম সাহেব? আমরা ইমাম সাহেব রেখেছি, এই করে তখন একটা অশান্তি সৃষ্টি। কমিটিও তখন দেখে অশান্তি করে কী হবে, তা চলো নামাজ পড়ে দাও। যতদিন পর্যন্ত স্ট্রং না হবেন, আর যারা এই রকমের বিরোধী, যারা এই আল্লাহ নাফরমানি করে মারা যাচ্ছে, আর তাদের পক্ষ নিয়ে যারা কথা বলেন, আল্লাহর কাছে আপনাদেরও হিসাবের কাঠগড় দাঁড়াতে হবে। আমি আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, কয়েক কোটি টাকা সম্পদ দিয়ে সৃষ্টি করেছেন, কয়েক কোটি টাকার। আমি যদি আপনাকে 50,000 টাকা চাকরি দেই, চাকরি দেওয়ার পরে যদি বলে 8 ঘন্টা কাজ করবে, এখানে এমন কোনো 2-5 জন বাদ দিয়ে এমন কোনো মানুষ নেই যে 50,000 টাকা বেতনে বাড়ি বসে থেকে চাকরি করবে না। প্রত্যেকেই করতে চাইবে, আমিও করতে চাইবো। আমার মালিক যেটা, আমার যে দুনিয়ার মালিক হবে, 8 ঘন্টা ডিউটি বললে আমি অবশ্যই করব। আল্লাহ আপনার এটা মনে রাখবেন, একটা শরীরের মধ্যে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, যে কোটি কোটি টাকা সম্পদ আপনি ভক্ষণ করছেন, আপনি আল্লাহর নাশুকরি আদায় করছেন। নাশুকরি কোনটা? আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করেন না। আল্লাহ তো আপনাকে 24 ঘন্টা বলেনি, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা এসে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার জন্যে। অনেক মুরব্বী, আমার এখানে অনেক মুরব্বী এখনও দেখছি, যাদের চুল দাড়ি পেকে গেছে, 40 ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আপনারা নামাজে আসছেন না।
নামাজ আসছে না, সেই ব্যক্তিটি মারা গেলে আবার একসে মানুষ চলো খাটিয়া নিয়ে এসো, আর যে করতে হবে গোসল করতে হবে, বিরাট তোড়জোড়। এইসব মানুষগুলোকে বলি যখন এরা নামাজ পড়ে না, কেন আপনারা সেখানে যান না? কেন তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় না? আর আপনাদের মাইকে বারবার আমার মুয়াজ্জিন সাহেব ডাকছে, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের জন্য এসো, আর আপনি ঘরের মধ্যে দরজা দিয়ে শুয়ে আছেন, আপনি আল্লাহকে ডাইরেক্টভাবে অ্যাভয়েড করছেন। আপনি ইবলিশকে প্রাধান্য দিচ্ছেন। আমি বলিনি, এখানে ডাকা হচ্ছে যে এসো, মসজিদ থেকে ডাকা হচ্ছে, আপনি আসছেন না। কন্ট্রোল দেওয়ার সময় এখানে প্রতিদিন এই কন্ট্রোল দেওয়ার সময় ঝামেলা হয়। ঝামেলা মানে আমি আগে নেবো, করবো সে করবো, ভোট মানে সে একদম 3টে থেকে লাইন হয়। একদিন কন্ট্রোলে সামান্য আগে পিছের জন্যে এখানে এত প্রতিদিন ঝামেলা। আমি তো দেখি, বলে আমার প্যাকেট এখানে ছিল, ও বলে এখানে ছিল, তুই সরাইছি, তুই মাঝখানে ঢুকেছি, এই ঢুকেছি, এই ছাড়া কোনো কথা নেই। কন্ট্রোলে একটু আগে পিছের জন্য 3টির সময় এসে লাইন দিচ্ছি। ওই ব্যক্তিটা যদি আর ফজরের নামাজ পড়ে না, আমি পড়িনি, ফজরের সময় ঘুম ভাঙে না, লেপের থেকে উঠতে ভালো লাগে না, আরও অনেক কিছু। একটা মানুষ যখন বলে কাজের কোনো ফাঁক পাচ্ছি না, একটু যে নামাজে যাবো, কোনো ফাঁক পাচ্ছি না, এত ব্যস্ততা আল্লাহ ওনাকে দিয়েছে, পৃথিবীর আর কারো এত ব্যস্ততা দেয়নি। ব্যস্ততা যদি আপনি শহরে যান, শহরে আমি তো বলি গ্রামের চেয়ে শহরের মুসলিমদের এটা অনেক বেশি। এমনি দেখে মনে হবে কেউ মুসলিম না। আল্লাহু আকবার, যখনই আজান দেয় যুবক ছেলেগুলো তারা শুট পরে একদম গাটির উপরে, আজান দিলে কে কোথার থেকে দেখেন ছড়িয়ে ছিটে চলে আসছে তারা নামাজে। তাদের চেয়ে কি আমরা অনেক ব্যস্ত? একবার দেখে আসবেন, শহরে গিয়ে কোনো জমাতে গিয়ে নামাজ পড়ে আসবেন, যুবক ছেলেদের নামাজগুলো দেখবেন। মুরব্বীরা তো আসে মুরব্বীরা বেশি অংশ সব বসে বসে আল্লাহ তাসবিহ তাহলিলগুলো করে, আর আজান দিলে যুবক ছেলে কে কোথা থেকে দেখেন চলে আসছে। আল্লাহু আকবার। আর আমাদের গ্রামে এই নামাজের দিক থেকে এখন অনেক খামতি আছে, অনেক কমতি আছে আমাদের। আসি নামাজের জন্য আমরা চলে আসি। নামাজের হাদিসের আগে অনেকগুলো শুনেছি, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ো না, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ো না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াতে মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তিটা আল্লাহর জিম্মা হতে বাহির হয়ে যায়। কতবার বলেছি, আল্লাহ জিম্মা হতে বাহির হয়ে যায়। আপনি আল্লাহর জিম্মা হতে যখনই বাহির হয়ে যাবেন, আপনি শয়তানের জিম্মায় চলে গেলেন। তার কারণ শয়তানকে যেদিন আল্লাহ সাজদা করতে বলেছিল, সে সাজদা করেনি, সে যুক্তি দিয়েছিল যে আমি ওর চেয়ে বড়, হেনতেন অনেক যুক্তি দিয়েছিল। লাস্টে আল্লাহ বলে, উখরুজ, তুই এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে আসার সময় সে অনেকটা জিনিস নিয়েছিল যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, আমি যেন তোমার বান্দাদের প্রতিটা পদে পদে থাকতে পারি, তোমার যারা ইবাদত বান্দিগি করবে সেখান থেকে ঘুরিয়ে এনে যেন আমি আমার পথে আনতে পারি। তার কারণ তাদের জন্যেই যখন আজকের আমি তোমার এত সুন্দর এই জায়গা থেকে চলে যেতে হচ্ছে, তাদেরকেও আমি ছাড়বো না। আল্লাহ বলেছিল, তোর কথা যে শুনবে তুই তোর দলে নিস, আর যে তোর কথা তাদের জন্য আছে জাহান্নামে, যে তোর কথা শুনবে না সে আমার দলে, সে যাবে জান্নাতে। তাহলে এখানে স্পষ্ট, আপনি নামাজ পড়ছেন না, কার ক্ষতি করছেন? আপনি আপনার রাস্তা সেই ইবলিসের দিকে আপনি নিয়ে যাচ্ছেন। হাসরের মাটি স্পষ্ট হয়ে যাবে। আসুন, ও আমুর আহলাকা বিসসালাহ, ইনি হুকুম দিচ্ছেন, লোকমান উনি বলছেন, সন্তান প্রথমে তুমি শিরিক করবে না, কোনো পাপ করবে না, 3 নম্বর ওসিয়াত তুমি নামাজ পড়বে। নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারে না, নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারে না। আপনার অর্থ নেই জাকাত দিতে হবে না, আপনার অর্থ নেই হজ করতে হবে না, আপনার শরীর সুস্থ থাকলে আপনাকে সিয়াম রাখতে হবে, আর সবচেয়ে যেটা ভাইটাল সেটা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। কলেমা তো আমরা পড়েছি, বিশ্বাস করেছি, তাহলে কলেমার পরে পরে আপনি অভাবী মানুষ, আপনার জন্য হজ জাকাত কিছুই নেই, আপনি কলেমা পড়েছেন, একটা ওই হয়ে গেল, রমজান মাসে শুধু রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকঠাক পড়বেন, এটাই তো আপনার কাজ, এটাই তো আপনার কর্তব্য। অন্য হাদিস তো আমরা অনেকবার শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, তোমরা যদি দিনে 5 বার গোসল করো তোমাদের গায়ে যেমন ময়লা থাকবে না, ঠিকভাবে 5 বার নামাজ পড়লে তোমাদের গায়ে গুনাহ থাকবে না, সাগিরা গুনাহগুলো থাকবে না, সাগিরা মানে ছোটো ছোটো গুনাহগুলো থাকবে না, কাবিরা গুনাহ যদি হয়ে যায় আমি বলেছি যে আল্লাহর কাছে সে তওবা করি। আসুন আমরা নামাজ পড়ি। আপনার কি এইটা মনে হয় না আপনি নামাজ পড়েন, আপনার ভাই নামাজ পড়ে না? আমি যখন আপনার বলে আপনি বলে, ও ভাই বললেও শোনে না, আপনি যখন আপনার ভাইটা মরবে, আপনি এসে আমাকে আবার টানবেন যে মাওলানা ভাই মরে গেছে, চলেন জানাজাটা পড়ি। তাহলে আপনার ভাই আপনার কথা শুনি না, আপনার কথাটা আমার কেন শুনতে হবে? আমার কেন শুনতে হবে? অতএব আপনারও দায়িত্ব এবং কর্তব্য আপনার ফ্যামিলিতে যে নামাজ পড়ে না, আপনার মানে তাকে করা, নামাজের জন্য নিয়ে আসা।
একান্ত আপনি হুঁশিয়ারি দেন, তুমি এইভাবে মারা গেলে আমি ইমাম সাহেবকে বাধা দেবো তোমার জানাজা যাতে না পড়ে। কোনোদিন বলেছেন? বলেননি। আমরা বলি না। আসুন, যারা নামাজ পড়ে না নামাজের দিকে আমরা নিয়ে আসি। আল্লাহ তো এটাই করতে বলেছেন যে দিনে 1 ঘন্টা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে তোমরা চাও। নামাজ আসলে তো আমাদের আজকের বিজ্ঞানও বলছে লাভ আছে, বিজ্ঞানও বলছে লাভ আছে, আর ইসলাম তো বলছে লাভ আছেই আছে। সবচেয়ে বড় কথা, যখন পৃথিবীর কোনো মানুষের কাছে কিছু চেয়ে পাওয়া যায় না, তখন আমাদের জন্য তো একটা রাস্তা খোলা আছে, আল্লাহর দরজা। আমরা তো নামাজে এসে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ আমাকে কিছু দিচ্ছে না বা দেয় না, বা এই করছে, যা কিছু করছে হচ্ছে না, আল্লাহ তুমি যদি আমাকে দাও, পৃথিবীর কাউরের কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না, অর্থাৎ তুমি এইটা আমাকে পূরণ করো। আল্লাহর কাছে এসে সরাসরি চাই আমরা, আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে চাই। কাল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমরা এমনভাবে নামাজ পড়বো যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, যদি না দেখি তা আল্লাহ আমাকে দেখছেন। ব্যাস এমনভাবে নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো যে এখান থেকে চলে যাব। 1 ঘন্টা আমরা আল্লাহর রাস্তায় সময় দেই। এরপরও যারা নামাজ পড়বেন না, 3 বার ভাববেন যে আপনারা এইটা যদি ভেবে নেন যে আমাদের মরণ হবে না, তাহলে এসে আপনারা নামাজ না পড়েন, যা পারেন করেন, যে আমাদের মৃত্যু হবে না, বা ওই মানে আলেম কমিটি বা মুসল্লিদের দরকার নেই, আমার সে জানাজা সে লোক রয়েছে দেখি, তো এরকম যদি ভাবেন তাহলে সে আপনি সেইভাবে থাকেন। আসুন আমরা নামাজ পড়ি, নামাজের জন্য আমরা চলে আসি। আমার কারোর উপর কোনো শত্রু নেই, বিরোধিতা নেই। আমার এইটা আপনার বলার যে আপনি নামাজে আসেন, নামাজ পড়েন, এটা হচ্ছে আমার বিষয়। ও আমুর আহলাকা বিসসালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ফ্যামিলিকে নামাজের জন্য আদেশ দাও। এটা কতবার শুনেছি, সন্তান হলে 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ দিতে হবে, না হলে 10 বছর হলে তাকে মারতে হবে, কিন্তু নামাজ পড়াতে হবে। কতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বর ওসিয়াত যেটা লোকমান উনি করেছেন, ইনশাআল্লাহ তাআলা সামনের দিন থেকে আমরা আলোচনা শুনব। আজকের যেটা মূল বক্তব্যের বিষয়, 1 নাম্বার যেটা বিষয় আমি বলেছি, কোনো মানুষের উপরে যেন আমরা কখনোই কোনো অন্যায়ভাবে অত্যাচার না করি, জুলুম না করি। সে যে কোনো বিষয় হতে পারে, সে কোনো ফসলের ক্ষতি করে হোক, আর শারীরিক ক্ষতি, দৈহিক ক্ষতি, যে কোনো ক্ষতি করে হোক, এমনটা করে কিন্তু আপনি হাসরের মাঠে ছাড় পাবেন না। অনেক সময় দেখা যায় যে ওই ছাগল যদি কারোর বাড়ি যায়, সে ছাগলের মেরে ঠ্যাং খোড়া করে দেয়। আপনি একটা ছাগলের মারলেন, ওই যে ছাগলটা মেরে ঠ্যাংটা খোড়া করে দিলেন, ওই ঠ্যাংটা খোড়াই হয়ে গেল। ওই ছাগলও যদি আল্লাহর কাছে বিচার দেয়, আর ওই ঠ্যাংটা যদি আপনার ছেলেরা আল্লাহ খোড়া করে দেয়, ভাববেন, ঠ্যাংটা যদি আপনার ছেলেরা আল্লাহ খোড়া করে দেয়, আল্লাহ তো সবই পারে। আপনি কোনো পশু পক্ষীকে আগুনে পুড়িয়ে মারছেন, তারা যদি আল্লাহর কাছে বিচার দেয়। একটা পশুকে জবাই করে খাবার জন্য আল্লাহ আমাদেরকে হালাল করেছেন, কিন্তু এই পশুটার গলা টেনে আপনাকে ছেড়ার জন্য বলা হয়নি। কোনো জীবিত পশু আপনাকে এইভাবে পোড়াতে বলেনি। যেভাবেই হোক, যা কিছু করি 5 বার ভেবে করব। আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। যে কোনো কিছু আমি অন্যায় করলে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। আজ এখান থেকে বেঁচে যাব, হাসরের মাঠে কিন্তু বাঁচবো না। এটার জন্য প্রত্যেকের মাথায় খেয়াল। যে কোনো আমাদের চলার পথে যে কোনো বিষয়ে পা বাড়াতে গেলে 2 বার ভাববো, কার ক্ষতি করতে যাচ্ছি, আমি আমার ক্ষতিটা করছি না তো। এটার জন্য আমরা ভেবে প্রত্যেকের যে গন্তব্যস্থলে দেখে আমরা আগাতে পারি। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, যে হাদিসগুলো শুনলাম, বিশেষ করে একটা হাদিস আমরা শুনেছি, আমরা সব কিছু ভালো করার পরও যদি আমাদের খারাপ কাজগুলো থেকে যায়, আমাদের কথার দ্বারা যদি কাউরির কোনো ব্যথা দেই, আমরা যদি আঘাত করি, আমরা যদি আরও কিছু করি, হাসরের মাঠে প্রত্যেকেই আমাদের কাছে চলে আসবে, আমাদের নেকিগুলোকে টেনে টেনে নিয়ে চলে যাবে। আল্লাহ, এমন কোনো কাজ আমাদের দ্বারা করিও না যে কাজের জন্য হাসরের মাঠে আমাদের কাছ থেকে নেকি কেড়ে অন্য কাউকে দেওয়া হয়। এমন কাজ তুমি করিয়ে নাও হাসরের মাঠে, যেন সব সময়ের জন্য নেকির পাল্লা ভারী রেখে, যেন বিচারের মাঠে সবার সামনে আনন্দে উৎফুল্ল হয়ে যেন জান্নাত সুখময় স্থানে যেতে পারি। সেই তৌফিক তুমি দাও, আমরা সকলে বলি আমিন। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি করিম, তুমি জব্বার, তুমি সাত্তার। এই জব্বার সাত্তার আবার একটুখানি বলে দিই, আমাদের সমাজে জব্বার ভাই বললে ডাক শোনা যাবে না। জব্বার আপনি না, সাত্তার ভাই কোনতে গেলে, সাত্তার ভাই বলে আপনি না, করিম ভাই, ও সামাদ। এই যে সামাদ, সাত্তার, গফফার, জব্বার, হানো, এই আল্লাহর নামগুলো আছে, এটা আপনাদেরও দোষ কিছুটা আছে। যখন এইভাবে ডাকে আপনারা বলবেন যে আমার নাম সাত্তার না, আমার নাম জব্বার না, আমার নাম সামাদ না, আমার নাম গফুর না, আমার নাম গফফার না, আমার নাম রহমান না। রহমান ভাই, ও রহমান চাচা, একদম না। সঙ্গে বলে দেবেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, আব্দুল গফুর, আব্দুল সামাদ। এইগুলো অবশ্যই বলতে হবে। সাত্তার হচ্ছেন আল্লাহ,
রহিম হচ্ছেন আল্লাহ, রহমান হচ্ছেন আল্লাহ, গফুর হচ্ছেন আল্লাহ, জব্বার হচ্ছেন আল্লাহ, এগুলো সব আল্লাহ। আপনি হচ্ছেন আব্দুল গফ্ফার, তার বান্দা আপনি। আব্দুল সাত্তার, সাত্তারের বান্দা আপনি। আব্দুর রহমান, রহমানের বান্দা আপনি। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি। এটা যেন মাথায় থাকে। যাই হোক, সে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেগুলোই শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদান কারিমুম মালিকুম ওয়া রউফুর রহিম।